আজকে তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি ডেজার্ট বা পুডিং। তোমাদের সাথে শেয়ার করছি চকলেট পুডিং, কিভাবে খুব সহজে বাসায় এই চকলেট পুডিংটা বানাবা সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাসায় সহজ রেসিপিতে যদি এমন মজাদার পুডিং বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকেই কিনে খেতে হবে না। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ, আর তারপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এখন এই দুধের সাথে মিল্ক পাউডারটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটি কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। এখন আগার আগার পাউডারটাকে সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নিবে, তাহলে কিন্তু পুডিংটা খেতে অসাধারণ হবে। তো এখন কোকো পাউডারটা দিয়ে এভাবে করে আলতো করে মিশিয়ে নিতে হবে, খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেল। আর তারপর এইখানে নিয়ে নিচ্ছি কিছু ডার্ক চকলেট কুচি করে। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের চকলেটটা কুচি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপর সবগুলো উপকরণ এই যে আমি এখন একটা কড়াইয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এটাকে বলক আসা পর্যন্ত আমি সময় নিয়ে জাল করে নিচ্ছি। যখন বলক চলে আসবে এই পর্যায়ে সেই কুচি করে রাখা চকলেটগুলো আমি দিয়ে দেবো, আর চকলেটটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এখন এটাকে জাল করা হয়ে গেলে আমি যে পাত্র বা মোল্ডে সেট করব সেই রকম একটা মোল্ড নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো মোল্ডই ব্যবহার করতে পারো। তো এখন এটাকে গরম গরমই ঢেলে দিলাম, কারণ এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে বাইরে রেখেও 2 ঘন্টার মতো এটাকে জমাট বেঁধে নিতে পারো। তো এই যে ফ্রিজ থেকে বের করার পর আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর এখন এটাকে খুব সুন্দর করে পাশ থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পারছো মাশাআল্লাহ, চকলেট পুডিংটা কিন্তু অনেক মজার হয়েছে এবং দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ ছিল। দেখার সৌন্দর্যতে আমি উপরে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে উপরে চকলেট কুচিয়ে দিতে পারো, তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারো। তো তোমরা কে কে এখনও বাসায় এই চকলেট পুডিংটি তৈরি করোনি সে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আশা করছি অনেক ভালো হবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। যে ফেসবুক থেকে দেখছো সে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবে। ভিডিও ভালো করলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করো, আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।